সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো শীতের যে সমস্যাটা কমন থাকে, শীত ছাড়াও এটা গ্রীষ্মেও থাকে, অন্য সময় বর্ষায়ও অনেকের দেখা যায়। সেটা হচ্ছে ঠোঁট ফাটা। ঠোঁট ফাটা, সাথে সাথে ঠোঁটে জটঠোঁটা উঠে, ঠোঁট ফোসকা উঠে। এই ব্যাপার নিয়ে, ঠোঁটের সমস্যা নিয়ে আজকে আমাদের ভিডিও। ঠোঁটের সমস্যার ভিন্নতা হিসেবে আমাদের ভিন্ন ভিন্ন ওষুধ হয়। আমরাও আজকে এই ভিন্ন ভিন্ন ওষুধগুলো বলবো, রুগীরা যেন বুঝতে পারে এবং নতুন ডাক্তাররা যেন সিস্টেমটা ধরে নিতে পারে। এবং পরামর্শ হচ্ছে, যারা অসুস্থ তারা কেউ এখান থেকে এই ওষুধ শুনে এই ওষুধ খাবেন না। আর এখানে আরও ব্যাপার হচ্ছে, অনেকে যে বিষয়টা করে সেটা হচ্ছে, মনে করে ঠোঁটের সমস্যা ফাটার মধ্যে যেই ওষুধ আসে সবগুলো ওষুধ খাইতে মনে করে। ব্যাপারটা হচ্ছে, এখন বলার উদ্দেশ্যই হচ্ছে যে আপনার সমস্যার ভিন্নতা হিসেবে অসুস্থতা ভিন্ন, ওষুধ ভিন্ন ভিন্ন হবে। এই কারণে আপনার সর্বোচ্চ একটা বা দুটা ওষুধ সর্বোচ্চ হইতে পারে, দুটো ওষুধ হয় না, একটা ওষুধেই হয়। কিন্তু আপনি যদি মনে করেন সবগুলো ওষুধ আপনার, ফাটার যতগুলো ওষুধ আছে সবগুলো আপনার, তাহলে ভুল করবেন। এই জন্যই আমাদের ভিডিও করা। তো আজকে আমরা প্রথম যে মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে ক্যালিসালফ। ক্যালিসালফের নিচে ঠোঁট মোটা হয় এবং এটা ছাল উঠে যায় এবং জ্বালা পোড়া করে নিচের ঠোঁটে। এরপরে আমরা বলবো, যদি উপরে ঠোঁট মোটা হয় তাহলে ন্যাট্টামিউর এবং বেলেডোনার কথা চিন্তা করি। এরপরে যদি দুটা ঠোঁটেই যদি মোটা হয়, দুটা ঠোঁটের মধ্যেই যদি মোটা ভাব থাকে, তখন আমরা ক্যালকিয়া কার্ভের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো, যদি জিহ্বায় ঘন সাদা প্রলেপ পড়ে থাকে, সাথে সাথে রুগীর ঠোঁটের এবং নাকের ডগা, তারপর ঠোঁটের কোনা, এই ব্যাপার এই ইয়েগুলাতেও যদি ফাটা হয়, তখন আমরা অ্যান্টিমক্রুডের কথা চিন্তা করি। এরপরে আমরা বলি, যদি কারোর নিচের ঠোঁটের একদম মধ্যখান ফেটে যায়, তখন আমরা ন্যাট্টামিউরের কথা চিন্তা করি। এরপরে ঠোঁটের কোনা ফাটা, সাথে সাথে যদি এই লালা জ্বরে, তারপর মুখে গন্ধ থাকে, এই ব্যাপারগুলো থাকলে এদের অনেক সময় ছোট্ট ফুটুকরের মতো একটা ক্ষত তৈরি হয় শ্লেষ্মিক ঝিল্লিতে, শ্লেষ্মিক ঝিল্লির সমস্যা। এই ব্যাপারগুলোর জন্য আমরা নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিকের কথা চিন্তা করি। এরপরে যদি কারোর ঠোঁটের ডান পাশে ফাটা হয় এবং এটা খোঁটার অভ্যাস থাকে, ডান পাশে যদি ফাটা হয়, এই গালে এইটা যদি ফেটে যায়, তাহলে আমরা কন্ডুরাঙ্গের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো, যাদের চর্মরোগ আছে, চর্মরোগগ্রস্তদের ঠোঁট ফাটা বা ঠোঁটের কোনা ফাটা, এটার জন্য আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো, শিশুদের ঠোঁটে ফুসকুড়ি উঠে এবং এটা ফুসকুড়ি উঠে এটা বড় ফোসকায় পরিণত হয়, যদি এই ব্যাপারটা আসে, তা আমরা অ্যাগারিকাস মস্কাসের কথা চিন্তা করি। এরপর ঠোঁটের কিনারায় যদি মুক্তার মতো ছোট ছোট ফুসকুড়ি উঠে, সাদা সাদা দেখা যায়, জল জল করে, ভিতরে পানি থাকে, এই ব্যাপারটার জন্য আমরা এই ন্যাট্টামিউরের কথা, কমন একটা মেডিসিন ন্যাট্টামিউর কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো, নিচের ঠোঁটের একদম নিচ বরাবর নীল দাগ, নিচের ঠোঁটের নিচ বরাবর যদি নীল দাগ থাকে, অনেক সময় ব্যাপারটা দেখা যায়, খুব দেখা যায় না, তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করব। আবার একইভাবে যদি ঠোঁট শুকনা, তাই বারবার ঠোঁট একটু চেটে নিতে হয়, যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা আর্সেনিকের কথা চিন্তা করি। এটা অনেক সময় লাইকেসিসের মধ্যেও থাকতে পারে। তো আর্সেনিকের মধ্যে আমরা কমন চিন্তা করব, কারণ এটা হচ্ছে অ্যাকুয়েট। লাইকেসিস অনেক গভীর, অনেক ডিফেক্টিভ এবং অনেক রিক্সি মেডিসিন। এরপরে আমরা বলবো, ঠোঁটে ফুসকুড়ির জন্য কমনভাবে যে ওষুধটা আমরা সাজেস্ট করি সেটা হচ্ছে ম্যানসিলেনা। ম্যানসিলেনা ওষুধটা ঠোঁটের ফুসকুড়ির জন্য কমনভাবে ব্যবহার করা যায়। এরপরে আমরা বলবো, ঠোঁটের নীল বর্ণ, ঠোঁট যদি নীল বর্ণের হয়, তখন আমরা আয়োডিনাম, কুপ্রামেট, এই ওষুধগুলো চিন্তা করি। এরপরে বলবো, ঠোঁট কালো, শুকনা এবং ফাটা ফাটা হইলে আমরা চায়না মেডিসিনের, চায়না অফিসিনালিসের কথা চিন্তা করি। এরপরে যদি নিম্ন ঠোঁট মানে নিচের ঠোঁটের
মধ্যভাগ ফেটে যায়, তখন আমরা হিপাস সালফার এবং ফালসিটিলার কথা চিন্তা করি, নিম্ন ঠোঁটের মধ্যভাগ যদি ফেটে যায়। এরপর আমরা বলি যদি নিচের ঠোঁট মোটা হয়, নিচের ঠোঁট মোটা হয়, উপর দোনো ঠোঁট মোটা হইলেও ক্যালকেরিয়া কার্ভ হয়, নিচের ঠোঁট মোটা হইলেও ক্যালকেরিয়া কার্ভ হয়। এরপর নিচের ঠোঁট হইতে যদি বড় ছাল উঠে, তখন আমরা বড় বড় ছাল উঠলে ক্যালিসালফ, এখানে ক্যালিসালফ অনেক সময় এখানে বায়োকেমিকের কথা অনেকে বলে, বায়োকেমিক বায়োএক্সের কথা বলে। এরপর আমরা বলবি যদি উভয় ঠোঁট মোটা হয়, দোনো ঠোঁট মোটা হয়, আমরা ক্যালকেরিয়া কার্ভ যেরকম বলছি এরকম একইভাবে অ্যাফিসমেলও আসে। লক্ষণ যদি মিলে তো আমরা অ্যাফিসমেল দিতে পারবো, যদি লক্ষণ ক্যালকেরিয়া কার্ভের থাকে তো ক্যালকেরিয়া কার্ভ দিতে হবে। এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। তো এখানে শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ওষুধগুলা কিন্তু আমরা এখন একটা লক্ষণ দিয়ে একটা মেডিসিন বলছি, কিন্তু এই ওষুধগুলো ব্যবহার হবে টোটালি, মানে আরো আমরা লক্ষণ নিয়ে এটাকে শিওর করতে হবে। কারণ ঠোঁট মাটা বা ঠোঁট ফাটা এটার জন্য আমরা কয়েকটা মেডিসিন বলছি, এবং এছাড়াও আরো অনেক মেডিসিন আছে, আমরা যদি ল্যাবরেটরি খুঁজি তখন দেখবো। এই জন্য আমরা আশেপাশের আরো লক্ষণ না নিলে কিন্তু এই ওষুধগুলো দেওয়া যাবে না। যদি এই এখানে যে একক লক্ষণ বলছি একক লক্ষণের সাথে মিলে, সাথে তার অন্যান্য লক্ষণও এই ওষুধের সাথে মিলে, তখন আমরা এই ওষুধ দিব। এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।